যে মানুষ কাঁদতে রাজি নয়, এই জন্য হয়তো লোক সংখ্যা কম, তবুও এটা কোনো অসুবিধা নেই। আপনারা যারা আসছেন, এটাই আমাদের অনুষ্ঠান, আমরা চালাবো। এরপরে পিকনিকের জন্য অনেকে হয়তো দেরিতে আসবেন। তো যাই হোক, মাইলস্টোনে যে ব্যাপারটা ঘটে গেছে, এটা খুবই দুঃখজনক। কয়েকটা ঘটনা আমি বলি। আপনারা সবাই জানেন মেহরিন চৌধুরীর নাম। 18 কোটি বাঙালি এখন মেহরিন চৌধুরীর নাম জানে। সেই টিচার যে 20 জন ছাত্রকে বাঁচানোর পর নিজেই মারা গেছেন। এক পর্যায়ে তাকে আটকানো হয়েছিল কিছু বাচ্চা বাঁচানোর পর, কিন্তু তার এসোফেগাস আগুনে বার্ন হয়ে গেছিল, পুরো এসোফেগাস। তারপরেও সে কয়েকটা বাচ্চাকে উদ্ধার করতে গেছিল সেই আগুনের মধ্যে, নিজের জীবন দিয়ে দিয়েছে। সো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি আজকাল শিক্ষক, টিচারদের যেমন সুনাম আছে, বদনামও আছে। আপনি যদি টিচারের কাছে প্রাইভেট না পড়েন, তাহলে ক্লাসে এসে আপনি পাস করতে পারবেন না। এক বিরাট ব্যবসা বাংলাদেশের শিক্ষকরা করে। আমাদের সময় শিক্ষকরা পূজনীয় ছিল, তাদের পা ধরে আমরা সালাম করতাম, কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে গেছিল। কিন্তু মেহরিন চৌধুরী তার জীবন দিয়ে বুঝিয়ে দিল যে সময় সময় মা বাবার চেয়েও আপন হয় আমাদের শিক্ষক। সে যখন ডেথ বেডে মারা যাচ্ছিল, তার হাজব্যান্ড তার 2 ছেলেকে নিয়ে যায়, বলছিল, তুমি আমাদের এই বাচ্চা দুটার কথা চিন্তা করলেন না? সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় বলেছে, ওরাও তো আমার বাচ্চা। কতখানি মানবতা থাকলে একজন মহিলা এরকম তার নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীটা এখনও টিকে আছে, শুধু খারাপ মানুষের জন্য না, কিছু মানবিক মানুষ এখনও বেঁচে আছে, মেহরিন চৌধুরীর মতন। এটা আমরা আরেকজন টিচার, কেউ নামটা বলতে পারেন নাকি? আমার নামটা ঠিক মনে নেই। মাসুমাও এরকম বাঁচাতে গিয়ে, নিজের ছাত্রদের বাঁচাতে গিয়ে জীবন দিয়েছে। তারপরে চিন্তা করে দেখুন, একটা প্যারেন্টসের 3টা বাচ্চা, 2 জন ছেলে 1 জন মেয়ে, 3 জনই আগুনে মারা গেছে। কেন ইমাজিন তাদের অবস্থা? আমাদের সবার বাচ্চা আছে। আরেকজন নাফিয়া এবং নাফি, 2 ভাই বোন, 2 জনই মারা গেছে আগুনে। তো এরকম অনেক করুন। তবে আজকে এই পোডিয়াম থেকে আমি নেগেটিভ কিছুই বলতে চাই না, সবই পজিটিভ। একটা জিনিস না বলেই পারছি না। আজকে এই পোডিয়াম থেকে আমি ধিক্কার জানাবো কয়েকটা লোককে, যারা ওই অসহায় সময় 600 টাকায় 2 লিটারের পানি বিক্রি করেছেন। সেসব অসাধু ব্যবসায়ীদের জন্য আমি এই পোডিয়াম থেকে ধিক্কার জানাই। আমি ধিক্কার জানাই সেই সিএনজি রিক্সাওয়ালা, যা আহতদের পৌঁছে দিয়ে প্রচুর বড় অঙ্কের একটা টাকা ডিমান্ড করেছিল। এটা অমানবিক একটা কাজ হয়েছে আমার মনে হয়, এতগুলো মানবিক কাজের পর। যাই হোক, আমি আমার বক্তব্য বেশি দেরি করব না। আমরা সবাই এসেছি আজকে প্রে করব, প্রেয়ারের দিন। আর আমি অত্যন্ত আনন্দিত, আপনারা আজকে আমার সামনে যারা বসে আছেন। আমি কিন্তু সবসময় যেভাবে বেড়ে উঠেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম, তখন থেকেই আমার কাছে মানে কোয়ান্টিটি কোনো দিন খুব বড় জিনিস ছিল না, কোয়ালিটিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তো আপনারা যারা এসছেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই মানবিক। এত ব্যস্ত রোববারের দিনেও আপনারা সব কাজ ছেড়ে আমাদের মাঝে এসে আমাদের সঙ্গে যোগদান করেছেন। আমাদের আয়োজকের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ, এবং আমরা ইনশাল্লাহ তাদের সবার জন্য সব ধর্ম থেকে প্রে করব। প্রে ছাড়া এখন তো তাদের আর কিছুই দরকার নেই। তো ইনশাল্লাহ উইল অল প্রে টুনাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ নাসির আলী খান পল। উনি বলেননি যে ওনাকে কোনো সম্বোধন করে ডাকবার। আমি আন্তরিকভাবে